চিনি, আখের গুড়, সন্দেশ, রসগোল্লা, এগুলোর স্বাদ কেমন? সবই তো মিষ্টি, কিন্তু নাম আলাদা। কেন বলুন তো? এগুলো কি আমরা ভেবেছি কোনো দিন? মিষ্টি, সবার স্বাদই মিষ্টি, কিন্তু নামগুলো আলাদা এবং চেহারাগুলোও আলাদা। এই যে আলাদা আলাদা করে আমরা সবাই সবাইকে চিহ্নিত করি। দেখুন আমি কোথায় বসে আছি, দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছাদ বাগান। এই ছাদ বাগানে আমি বসে থাকি, এবং এখানে আমি বসে ভিডিও করছি। এটা আমার খুব প্রিয় জায়গা এবং নির্জন জায়গা। এখানে শুধু ওই পাখিদের বিহঙ্গদের কলরব শোনা যায়। আর ওটা কি বলে, মাইক, ওইটা খুব বিরক্ত করে। যদিও এখন সকালবেলা মাইক নেই, তাই হোক। যেটা বলছিলাম, স্বাদ, এই যে স্বাদ গ্রহণ করতে করতে আমরা এগিয়ে আসি, মৃত্যুর দিকে এগিয়ে যাই। ছোটোবেলা থেকে কত জিনিসের স্বাদ গ্রহণ করছি। ছোটোবেলায় মার খেয়েছি, তার স্বাদ আলাদা। আবার এই বুড়ো বয়সে এসেও মার খাচ্ছি, সেটা কিন্তু পিঠে গায়ে নয়, সেটা হচ্ছে মনেও মার খাচ্ছি। সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি, তার স্বাদও আলাদা। মার সবাই দিচ্ছে, ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। এই সমাজ, বন্ধু, আত্মীয় বলুন, ভাই বলুন, সবাই একটু আদ্র বিস্তর কম বেশি করে দিয়ে যাচ্ছে মার, মার, মার। এই আঘাত, এর স্বাদও আলাদা। ছোটোবেলার স্বাদ আলাদা ছিল, মধ্য বয়সে ছিল আলাদা, আবার বৃদ্ধ বয়সে এখন এর স্বাদও আলাদা। মার খাচ্ছি, খেতে খেতে এগোচ্ছি। কোন দিকে এগোচ্ছি? ওই যেখানে আর ফিরে আসা যাবে না সেই দিকে। এমন একটা জায়গা, এত জায়গা পৃথিবীতে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। আমরা চাঁদে যাচ্ছি, বেশ কিছুদিন থাকছি, চলে আসছি। মহাশূন্যে চলে যাচ্ছি, কয়েক মাস থাকছি, আবার চলে আসছি। কিন্তু ওই জায়গাটা কী এমন বলুন তো, গেলে আর ফিরে আসা যায় না? ওর স্বাদ কেমন? কেউ কিন্তু আজও বলতে পারেনি। ফিরে এসে যে তোমায় বলবে যে ওখানে গেলে এর স্বাদ এমন বা ওর স্বাদ এমন, তেমন লোক কই? আজও পর্যন্ত এত কিছু আবিষ্কার হলো, কত কিছু দেখলাম, কত বই পড়লাম, কত দেশ ঘুরলাম, কই ওই দেশের কথা তো কেউ এসে বললো না যে ওখানে গিয়েছিলাম, এমন 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 সুন্দর বা এমন বীভৎস। আর যা কিছু আছে সেগুলো কাল্পনিক, তার কোনো যুক্তিতর্ক নেই। ওখানে জমালয় আছে, অমুক আছে, তমুক আছে, এসব তো সব সব সে আরব্য রজনীর মতো। হ্যাঁ, একটা কথা, ওই আরব্য রজনীর গল্প তোমরা শুনেছ কি? না, তোমরা এখনকার প্রজন্ম তোমরা সে আরব্য রজনী, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, কত গল্প ছিল কাল্পনিক, কি সুমধুর তার স্বাদ, বহুদিন মনে থাকতো। এখন সেগুলো সব নেই, জানে না, এখনকার ছেলেরা জানে না যে আরব্য রজনী কী, ঠাকুরমার ঝুলি কী, ঠাকুরদার ঝুলি কী। সেসব গল্পগুলো আমরা বহু পড়েছি ছোটোবেলায়, কিন্তু এখন সব ঝাপসা হয়ে গেছে, মনে নেই আর। স্মৃতি থেকে এক এক করে লোপ হয়ে যাচ্ছে। ওই যে নদী চলছে, দেখতে পাচ্ছ, নদী কল সল রূপে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সমুদ্রের দিকে। নদীর দুইটি পাড়, ওপার আর এপার। ওপারে আমার শ্বশুর বাড়ি, এপারে আমার বাপের বাড়ি। দুটোই আপন, দুটো পাড়ই আমার কাছে আপন, কিন্তু স্বাদ আলাদা। শ্বশুর বাড়ির স্বাদ আলাদা, বাপের বাড়ির স্বাদও আলাদা, কিন্তু আপন। এই আপন থেকে আমরা বিচ্যুত হতে পারছি না, কিন্তু স্বাদ আলাদা। তাই যে স্বাদ নিয়ে এতক্ষণ বললাম, কি ভাবলাম, কিছু কি মনে রাখতে পেরেছ? না এতক্ষণ তোমরা স্ক্রিপ্ট করে হয়তো বেরিয়ে গেছো, ভিডিওটা পুরোই শোনোনি। আর বলে কি হবে, এখনকার তো ধৈর্য কম। ওই 1 সেকেন্ড কি 2 সেকেন্ড একটু প্রেজেন্ট দিলাম, ঠেলে উপরে বেরিয়ে গেলাম। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।